الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের মহান দুই রাকাত হুকুম দুই রাকাত জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি আমাদের নিয়তে ইখলাসের সহিত দ্বীনি কিছু আলোচনা করা এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন এবং দুনিয়ার হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্তি দান করে সুস্থ রেখে আল্লাহ পাক আমাদেরকে অত্র মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম সন্তানের হক সম্পর্কে। 11টি হকের কথা আমরা বলেছিলাম যে একজন অভিভাবক তথা মা এবং বাবা, মা বাবার উপরে কি কি করণীয় রয়েছে, কি কি দায়িত্ব রয়েছে, সন্তানকে লালন পালন করার জন্য কি কি হক রয়েছে, এরকম 11টা হকের কথা বলেছিলাম। প্রথম হকের কথা বলেছিলাম যে একজন মা বাবার জন্য সন্তানের সবচেয়ে বড় হক হলো বাবা যখন বিবাহ করতে যাবে সে যেন একজন দিনদার, পরহেজগার, মুত্তাকি মেয়েকে বিবাহ বন্ধনে তার সাথে আবদ্ধ করে।
এটা সন্তানের অনেক বড় একটা হক। 2 নম্বরে ছিল বিবাহ হয়ে যাওয়ার পরে যখন স্বামী স্ত্রী তারা সন্তান লাভের জন্য একে অপরের সাথে মিলিত হবে, তখন ওই মিলনের ফলে যে সন্তান আসবে সেই সন্তান যেন ইবলিস শয়তান থেকে আশ্রয়ে থাকে, নিরাপদ থাকে। এই জন্য মিলনের পূর্বে নবী আলাইহিস সালাম যে হাদিসের মধ্যে দোয়া বলেছেন সেই দোয়াটা পড়ে নেওয়া, যেন সন্তান শয়তানের সেই প্ররোচনা থেকে, শয়তানের সেই আক্রমণ থেকে হেফাজত থাকতে পারে। যদি এটা কেউ ভুল করে ফেলে তাহলে নবীজি আবার বলেছিলেন সন্তান জন্মের পরপরই বাবার জন্য করণীয় হবে সেই সন্তানকে কুলে নিয়ে শয়তান থেকে সন্তানের আশ্রয় প্রার্থনা করা আল্লাহ পাকের কাছে। এরপরে 4 নম্বরে সন্তানের আরেকটা হক ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই যখন সন্তানের সুসংবাদ আপনার কানে আসবে, সাথে সাথে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই পুরাটা শব্দ পড়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই কথা জিজ্ঞাসা না করা যে ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে, বরং সন্তানের সুসংবাদ পাওয়ার সাথে সাথে আমার আপনার জন্য করণীয় হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলা। এবং সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাবে এই সন্তানের কানে আজান দেওয়া, এই কাজগুলা ছিল সেই সন্তানের হক তথা একজন অভিভাবক হিসাবে করণীয়। এরকম ভাবে সন্তান যখন দুনিয়াতে আসবে বাবার জন্য বিশেষ কিছু স্পেশাল কাজ ছিল, সন্তানকে কুলে নিয়ে সন্তানকে অদূর ভবিষ্যতে সে কোন পর্যায়ে দেখতে চায়, সে ডাক্তার, আলেম, ইঞ্জিনিয়ার, বিভিন্ন নিয়ত থাকে বাবা যেন সন্তানকে কুলে নিয়ে জন্মের পরে আল্লাহ পাকের কাছে দোয়া বলা করে নেই। এগুলো হলো সন্তান জন্মগ্রহণ করা থেকে নিয়ে জন্মের 7ম দিন পর্যন্ত এই 6টা করণীয়। এরপরে জন্মের 7ম দিন কিছু করণীয় কথা বলেছিলাম। 7ম দিনে হলো ওই বাচ্চার মাথাকে নেড়া করতে হবে, চুলগুলাকে ফেলে দিতে হবে, এটা অন্যতম একটা সুন্নত। চুল ফেলে দিয়ে সেই বাচ্চার মাথার মধ্যে জাফরানের কালি মেখে দিতে হবে, এটা অন্যতম একটা সুন্নত। এবং যে চুল তার মাথা থেকে কেটে ফেলা হবে সেই চুলকে ওজন করে ওই চুলের ওজন পরিমাণ রূপা আল্লাহ পাকের রাস্তায় সদকা করে দেওয়া, এটা অন্যতম একটা সুন্নত। এবং সেই 7ম দিন আরেকটা সুন্নত হলো মাথা নেড়ার করার পরে ওই বাচ্চার জন্য সুন্দর একটা অর্থবোধক ইসলামিক নাম রাখা, এটা সন্তানের একটা অনেক বড় হক মা বাবার উপরে। এবং সর্বশেষ একটা বিষয় ছিল সন্তানের জন্য ওই 7ম দিনের মধ্যে যদি ছেলে হয় 2টা ছাগল আকিকা করা, যদি মেয়ে হয় 1টা ছাগল আকিকা করা। এবং সন্তানের জন্য সবচাইতে বড় এবং সর্বশেষ আরেকটা হক ছিল মা বাবার উপরে, ওই ছেলে সন্তান হলে ওই সন্তানটাকে খতনা করিয়ে দেওয়া। এই মোটামুটি 10-11টা করণীয় ছিল অভিভাবকের উপরে, অর্থাৎ সন্তানের হক মা বাবার উপরে। আমরা বিস্তারিত আলোচনা ওই সময় শুনেছিলাম। আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে শুনব যে সন্তানের উপরে কি কি হক রয়েছে। সন্তান যখন বড় হয়ে যাবে তখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, মা বাবা দুর্বল হয়ে যায়, তখন সন্তানের উপরে আবশ্যক হয়ে যায় কিছু হক আদায় করা, যেগুলা সন্তানের উপরে আবশ্যক ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এরকম 14টা হক রয়েছে। এর মধ্যে প্রথম 7টা হক হলো মা বাবা জীবিত থাকা অবস্থায় সন্তানের উপরে ফরজ, এবং মা বাবা যদি ইন্তিকাল করে মা বাবার ইন্তিকালের পরে 7টা হক এরকম রয়েছে যেগুলো সন্তানের উপরে আবশ্যক। গত জুমায় যেহেতু আমরা মা বাবার করণীয় সম্পর্কে জেনেছিলাম, এরই ধারাবাহিকতায় আজকে আমরা জানবো আমরা সন্তানরা যখন বড় হয়ে যাব আমাদের কি করণীয় রয়েছে মা বাবার জন্য, আমাদের কি করতে হবে মা বাবার জন্য সেই করণীয় সম্পর্কে। তো প্রিয় হাজরিন, এই ব্যাপারে প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সন্তানের উপরে মা বাবা জীবিত থাকা অবস্থায় যে 7টা হক রয়েছে এর মধ্যে সর্বপ্রথম হক হলো আল্লাহ তাআলা বলেন মা বাবার সাথে আদবের সাথে কথা বলা। কি করা ভাই? আদবের সাথে কথা বলা সন্তানের উপরে অন্যতম একটা হক। মা বাবার সাথে কখনো বেয়াদবিমূলক আচরণ না করা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, হে ঈমানদারগণেরা তোমরা একমাত্র আল্লাহ পাকের ইবাদতই করবে, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাকের ইবাদত করার পরে তোমাদের উপরে ফরজ হলো মা বাবার সাথে ইহসান করা, মা বাবার সাথে সৎ আচরণ করা, মা বাবার সাথে আদব বজিয়ে চলা। এমনকি হাদিসের মধ্যে এসেছে নিজের গায়ে থেকে জামাটা খুলে মা বাবার সামনে ঝাড়া দেওয়া, এটাও বেয়াদবি। মা বাবার সামনে জুতা পায়ে দিয়ে চপচপ করে টাসটাস করে হাঁটা, এটাও মা বাবার সামনে সন্তানের জন্য বেয়াদবি।
সুতরাং মোহতারাম হাজরিন, মা বাবা জীবিত অবস্থায় যে 7টা হক সন্তানের উপরে, সন্তানের করণীয়, এর মধ্যে অন্যতম একটা হক হলো সন্তান কখনো মা বাবার সাথে আদব বহির্ভূত বেয়াদবিমূলক কোনো আচরণ করবে না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। আল্লাহ তাআলা বলতেছেন, যদি দুইজনের মধ্য থেকে একজন তোমার কাছে অথবা উভয়জন এমন অবস্থায় পতিত হয়ে যে তারা বৃদ্ধ হয়ে গেছে, তারা দুর্বল হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা কি বলেন, ফালা তাকুল্লাহুমা উফিউ, তোমরা তাদের সাথে এরকম কোনো আচরণ করো না, এরকম কোনো কথা বলো না যে তারা উফ শব্দটা পর্যন্ত বলে। আপনি এরকম কোনো আচরণ করলেন, এরকম কোনো কথা বললেন, মা বাবা মুখ খুলে কোনো কিছু বলেন, শুধু বলছে উফ, ছেলেটা উফ। উফ শব্দটা আল্লাহ পাক উফ বলে দিয়েছে। ফালা তাকুল্লাহুমা উফিউ, মা বাবা যেন উফ শব্দটা পর্যন্ত মুখ দিয়ে না আসে, যদি আসে আল্লাহ পাকের আরশকে দূর। এবং আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়ালা তানহারহুমা, এবং তোমরা তাদের উভয়কে কখনো ধমক দিবে না। মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, কেউ যদি আয়সা জিজ্ঞাসা করে আজকে পুত্রের বউ কি খাওয়াইছে, সকালবেলা খাই নাই, দুপুরে কি খাইছেন, খাই নাই, অথচ 3 বেলায় কিন্তু খাইছে। তা আপনি শোনার পরে আপনার খারাপ লাগতে পারে, কিন্তু পশ্চিমকালেও আপনাকে ইসলামী অনুমতি যায় না যে আপনি মা বাবাকে তখন ধমক দিবেন। হ্যাঁ তুমি খাইছো না, সকালে না খাওয়াইলো তোমার, দুপুরে না তোমার খাওয়াইলো, এই কথা কখনো বলা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে তোমরা ধমক দিতে পারবে না, বরং কি করবে, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমরা তাদের সাথে সম্মান বজিয়ে চলবে, সম্মান সূচক তাদের সাথে কথাবার্তা বলবে। সুবহানাল্লাহ। সুতরাং মোহতারাম হাজরিন, মা বাবা জীবিত থাকা অবস্থায় যে সন্তানের উপরে 7টা হক, এর মধ্যে প্রথম হক কি, মা বাবার সাথে আদব বুঝিয়ে কথা বলা। কোনো এরকম আচরণ যেন আমার আপনার দ্বারা প্রকাশ না পেয়ে যায় যে মা বাবা কষ্ট পায় এবং মা বাবা উফ শব্দটা পর্যন্ত মুখে বলে ফেলে। এটা হলো সন্তানের উপরে প্রথম করণীয়। এরপরে 2 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা বাবার ভালোবাসার সাথে অন্য কারো ভালোবাসাকে তুলনা না করা। গজল আছে না, যে 3 দিনেরই সাথী পায় বা 2 দিনের সাথী পায় কি মা বাবাকে ভুলে যায়। আপনি দুনিয়াতে যতই আপনার আপনজন হোক না কেন, অন্য আত্মীয় স্বজন, তাদেরকে আপন ভেবে আপনি আপনার মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, এটা কখনো ইসলাম সমর্থন করে না। বরং মা বাবার চাইতে দুনিয়াতে সন্তানকে আর কেউ ভালোবাসতে পারে না, কখনো পারেনি, পারবেও না। সাময়িক সময়ের জন্য অন্য কোনো আত্মীয় স্বজন, অন্য কোনো ভাই, অন্য কোনো বোন আপনাকে ভালোবাসতে পারে, মহাব্বত করতে পারে, কিন্তু যখন স্বার্থে টান লাগবে তখন সে দূরে সরে যাবে। কিন্তু একমাত্র নিঃস্বার্থভাবে সন্তানকে দুনিয়াতে মা বাবাই ভালোবাসে। যদি কারো ক্ষেত্রে ব্যতিক্রম হয়, সেটার জন্য সন্তানের অধিকার নাই মা বাবার বিচার করা, মা বাবাকে বিভিন্ন কটু কথা বলা, বরং সেটার জবাবদিহিতা মা বাবা আল্লাহ পাকের কাছে করবে। কিন্তু সন্তান হিসাবে যদি আপনাদের মধ্যে কারোর মধ্যে, ভাই বোনদের মধ্যে যদি মা বাবা দিয়ে আচরণ করে, দ্বিমুখী আচরণ করে, তাহলে আমি আপনি সন্তান হিসাবে মা বাবার বিচার করা আমাকে আপনাকে অনুমতি দেওয়া হয় নাই। মা বাবাকে বুঝিয়ে বলতে হবে। যদি মা বাবা সন্তানদের মধ্যে বৈষম্য করে, এটা মা বাবার হিসাব মা বাবা আল্লাহ পাকের কাছে দিবে, কিন্তু আমার আপনার বিচার করার কোনো ক্ষমতা আল্লাহ পাক আমাকে আপনাকে দেয় নাই। এই জন্য মোহতারাম হাজরিন, সাময়িক সময়ের জন্য যদি আমার আপনার সাথে কেউ মিলিত হয় আর তার সেই ভালোবাসাকে, মহাব্বতকে মা বাবার ভালোবাসার সাথে তুলনা করা, এমনকি মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে শ্বশুর শাশুড়িকে অনেকে প্রাধান্য দিয়ে দেয়, হয় না অনেক সময়? বিয়ে শাদীর পরে বিশেষ করে এরকম হয়। আমরা যারা বিবাহ করেছি, এই বিষয়গুলো আমরা ফেস করতে হয়, আমরা মোকাবেলা করতে হয়। এই জন্য মোহতারাম হাজরিন, মা বাবার ভালোবাসার সাথে অন্য কারো ভালোবাসাকে কখনো তুলনা করা যাবে না। মা বাবার ভালোবাসা একমাত্র সন্তানের প্রতি খাঁটি ভালোবাসা। এটা হলো সন্তানের উপরে জীবিত থাকা অবস্থায় মা বাবার দ্বিতীয় একটা হক। এরপরে 3 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে সন্তানের উপরে করণীয় হলো মা বাবার সাথে নিয়মিত সাক্ষাৎ করা। অনেকেই দেখা যায় যে সাংসারিক হওয়ার পরে আলাদা হয়ে যায় বা দূর প্রবাসে অবস্থান করি, চাকরির জন্য এক শহর থেকে অন্য শহরে, এক জেলা থেকে অন্য জেলায় অবস্থান করি, অন্যত্র বাড়ি করি, শ্বশুর বাড়ির এলাকায় বাড়ি করি, অন্য জায়গায় বাড়ি করি, কিন্তু দেখা যায় বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, তাদের সাথে সাক্ষাৎও করি না, তাদের খোঁজ খবরও নেই না। মোহতারাম হাজরিন, এটা করা যাবে না। সন্তানের উপরে 3 নাম্বার যে হক, সন্তানের উপরে 3 নাম্বার যে হক, এটা হলো মা বাবার সাথে নিয়মিত সাক্ষাৎ করা, তাদের খোঁজ খবর নেওয়া। কেননা এক হাদিসের মধ্যে এসেছে যে বনি ইসরায়েলে একজন অনেক বড় আবেদ ছিল, অনেক বড় আল্লাহওয়ালা বান্দা ছিল, তার নাম ছিল জুরাইজ। তো জুরাইজ এত বড় আল্লাহওয়ালা হওয়ার পরে
সে তার মায়ের সাথে সাক্ষাৎ করতে আসতো না, সে এক নির্জন পাহাড়ে ইবাদত করত। তার মা একাধারে 3 দিন পর্যন্ত তাকে খবর দিল যে জুরাইজকে বলো সে যেন আমার সাথে এসে সাক্ষাৎ করে। মা বাবার সাথে যে সাক্ষাৎ করা মা বাবার অন্যতম একটা হক, এই ঘটনা থেকে বোঝা যায় মা যখন তাকে ডাকলো 3-3বার তাকে সাক্ষাৎ করার জন্য, সে সাক্ষাৎ করে নাই। শেষে মা বিরক্ত হয়ে রাগান্বিত হয়ে ওই জুরাইজকে বদদুয়া দিয়েছিল। যুগশ্রেষ্ঠ আলেম ছিল, যুগশ্রেষ্ঠ আবেদ ছিল, তারপরে মা বদদুয়া দিয়েছিল যে তুমি এত বড় আবেদ হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, তবে আমি মা তোমাকে বদদুয়া দিলাম, মৃত্যুর পূর্বে তুমি কোনো এক নারীর অপবাদ নিয়ে তুমি মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। কিছুদিন পরে তার মা মারা গেল। মারা যাওয়ার পরে দেখা গেল যে ওই আবেদের ব্যাপারে একটা এরকম অপবাদ ছড়িয়ে পড়লো। কি অপবাদ? তার এলাকার মধ্যে এক নারী আসলো, এসে ওই জুরাইজ যে আল্লাহওয়ালা বান্দা তাকে বলল যে তুমি আমার সাথে তোমার জৈবিক চাহিদা পূরণ করো। সেই জুরাইজ বললো যে না, আমি আল্লাহকে ভয় করি, আমি এটা কখনো করতে পারবো না। তখন ওই নারী ওই এলাকার অন্য এক রাখালের সাথে সে তার জৈবিক চাহিদা পূরণ করলো এবং বৎসর না গড়াতেই তার গর্ভ থেকে এক সন্তান বের হলো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই মহিলা বলল যে আমার তো বিয়ে হয় নাই, তবে আমার সাথে ওই যে তোমরা যাকে আল্লাহর ওলি ভাবো, যাকে তোমরা আবেদ ভাবো, পাহাড়ে যে ইবাদত করে জুরাইজ, সে আমার সাথে এই কুকর্ম করেছে। এই যে তার নামে অপবাদ, মা যে বদদুয়া করেছিল, অথচ সে বাস্তবিক পক্ষে এই কাজ করে নাই। তখন ওই জুরাইজ কি করলো? হাদিসের মধ্যে এসেছে ওই কোলে থাকা বাচ্চার দিকে ইশারা করে বলল যে হে বাচ্চা, তুমি মাসুম বাচ্চা, আল্লাহ পাক তোমার জবান অবশ্যই খুলে দিবে, তুমি সত্য কথা বলো যে তোমার বাবা কি, আমি নাকি অন্য কেউ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ওই ছোট বাচ্চার জবান খুলে দিয়েছিলেন। সেই বাচ্চা বলেছিল যে আমার বাবা হলো অমুক রাখাল। কিন্তু এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও এই যে একটা কুৎসা তার নামে একটা রটনা হয়েছিল, অপবাদ রটনা হয়েছিল, এটাই তার জন্য অনেক বড় বিষয়। এই জন্য মোহতারাম হাজরিন, সন্তানের জন্য আর একটা করণীয় হলো জীবিত অবস্থায় সন্তান সর্বদাই মা বাবার সাথে কি করবে? সাক্ষাৎ করবে, মা বাবার খোঁজখবর নিবে, মা বাবার প্রয়োজন মেটাবে। মোহতারাম হাজরিন, এরকম ভাবে সন্তানের জন্য 4th নম্বর একটা করণীয় হলো মা বাবার খেদমতে কোনো রকম ত্রুটি না করা। মা বাবার খেদমতে কোনো রকম ত্রুটি না করা। কারণ হাদিসের মধ্যে এসেছে এক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর ইবাদতের পরে আমি কার খেদমত করব? নবীজি বললেন তুমি তোমার মার খেদমত করো। উনি আবার এসে বললেন, আল্লাহ নবী, এরপরে আমি কার খেদমত করব? নবীজি দ্বিতীয়বার আবার বললেন তুমি তোমার মার খেদমত করো। সাহাবী একটু পরে আবার এসে বললো তারপরে কার ইবাদত, তার এই আল্লাহর ইবাদতের পরে 3য় নম্বরে কার খেদমত করব? নবীজি বললেন তুমি তোমার মার খেদমত করো। সুবহানাল্লাহ। 4th নম্বর আবার ঘুরে আসছে, আবার এসে বলতেছে যে আল্লাহর ইবাদতের পরে আমি কার খেদমত করব? তখন নবীজি বললেন তুমি তোমার বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। মায়ের কথা কয়বার বলছে? 3বার বলছে। কেন বলছে? কারণ মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, কষ্ট যাতনা দুঃখ সহ্য করে, আবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার প্রসব বেদনা সহ্য করে, আবার 3য় নম্বরে এই সন্তানকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত নিজের দুধের দুধ পান করায়। এই যে 3টা স্পেশাল কষ্ট মা ভোগ করে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3বার মায়ের খেদমতের কথা বলেছেন। যে আল্লাহ পাকের ইবাদতের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো তোমার খেদমত, হলো তুমি তোমার মায়ের খেদমত করবা, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করবা। 4th নম্বরে বাবার কথা বলছে। সুতরাং মোহতারাম হাজরিন, মা বাবা জীবিত থাকা অবস্থায় 7টা হক রয়েছে সন্তানের উপরে। এর মধ্যে 4th নম্বর হক হলো মা বাবার খেদমত বেশি বেশি পরিমাণে করা। 5ম নম্বরে সন্তানের উপরে করণীয় হলো মা বাবার সমস্ত প্রয়োজন মেটানো। কি করা? সমস্ত প্রয়োজন মেটানো। আপনি আপনার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী মা বাবা যদি কোনো কিছু চায়, সেটার প্রয়োজন আপনার পক্ষ থেকে মেটানো আপনার উপরে ফরজ। আপনার সামর্থ্যবান, কিন্তু আমার মা মিষ্টি খাইতে চাইছে, মা রাতের বেলা আপনার কাছে 1 গ্লাস পানি চাইছে, বা এমন একটা ফল চাইছে যে ঢাকা থেকে আসার সময় তুমি নিয়ে আইসো, এটা মা বাবার প্রয়োজন। আপনি সামর্থ্যবান, আপনার সন্তানের জন্য ফল নিয়ে গেলেন, মিষ্টি নিয়ে গেলেন, কিন্তু মাকে আপনি দিলেন না, প্রয়োজন মিলালেন না, এটা কখনো সম্ভব না। বরং সন্তানের উপরে মা বাবা জীবিত থাকা অবস্থায় 5ম নম্বর হক হলো মা বাবার প্রয়োজন মেটানো। মা বাবার প্রয়োজন মেটাইলে দেখা যায় আল্লাহ পাক সেই মা বাবার দোয়ার বদৌলতে মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়। বাইজিদ বুস্তামির কথা আপনারা সবাই শুনছেন। ছোট সময় আমরা ক্লাস 3 বইয়ের বাংলা বইয়ের মধ্যে কবিতা পড়ছি। রাতের বেলা মার পানি পিপাসা লাগছে, পানির প্রয়োজন হয়েছে, মা সন্তান সেই বাইজিদকে ডাকলো যে বাইজিদ বাবা তুমি আমাকে পানি দাও। সে ঘরের মধ্যে থেকে কলসের মধ্যে পানি নাই, তাড়াহুড়া করে কলস নিয়ে বের হয়ে গেল রাতের বেলা, পানি নিয়ে আসলো বাহির থেকে, এসে দেখলো মা ঘুমিয়ে গেছে। মায়ের পাশে সারা রাত দাঁড়িয়ে রয়েছে যে মা ঘুমিয়ে গেছে, মাকে ডাক দিলে মার কষ্ট হবে, সে ডাক দেয় নাই, গ্লাস ভর্তি পানি নিয়ে সারা রাত দাঁড়িয়ে রয়েছে।
সকালবেলা মা যখন চোখ খুলছে ফজরের আজানের সময় দেখল যে বাইজিৎ গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে আছে। মায়ের অন্তর চিপা মারছে, মায়ের অন্তর আনন্দে ভরে গেছে যে আমি তো রাতের বেলা পানি চাইছিলাম, গভীর রাতে আমার সন্তান সেই সময় থেকে এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। সন্তানের জন্য সাথে সাথে মা অন্তর থেকে দোয়া করলো, হে আল্লাহ তুমি আমার এই বাইজিৎকে যুগ শ্রেষ্ঠ ওলিতে পরিণত করে দাও। অদূর ভবিষ্যতে কি হয়েছিল? ওই বাইজিৎ বুস্তামি সারা বিশ্বের মধ্যে যুগ শ্রেষ্ঠ ওলিতে পরিণত হয়েছিল। এই যে মায়ের ছোট্ট একটা প্রয়োজন মিটাইছে, রাতে মা পানি চাইছে, পানি আইনা দিছে, মা দোয়া করছে, আল্লাহ পাক যুগ শ্রেষ্ঠ ওলি বানিয়ে দিছে। তাহলে মোহতারাম হাজরিন, মা বাবা জীবিত থাকা অবস্থায় সন্তানের জন্য ৫ম নাম্বার হক হলো মা বাবার প্রয়োজন মেটানো। ৬ষ্ঠ নাম্বার হক হলো মা বাবার মুখে হাসি ফোটানো। মা বাবার মুখে কি করা? হাসি ফোটানো। মানে হাদিসের মধ্যে এসেছে, এক হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে সুদূর ইয়ামান থেকে এক সাহাবী এসেছে নবীজির কাছে, এসে বলল যে হে আল্লাহ নবী, আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। ইসলামের পক্ষে যুদ্ধ করা হলো ফরজ। তখন নবীজি বললেন যে ঠিক আছে, তুমি যুদ্ধে অংশগ্রহণ করবা। তুমি যে এই সুদূর ইয়ামান দেশ থেকে আসছো এই মদিনায়, তোমার ঘরে কি মা বাবা আছে? সে সাহাবী বলল যে হ্যাঁ, মা বাবা আছে। তখন উনি বললেন যে তুমি যে তোমার মা বাবাকে ঘরে রেখে এসেছো, তাদের কি অবস্থায় রেখে এসেছো? তাদেরকে হাসি খুশি রেখে এসেছো তুমি যে যুদ্ধের ময়দানে এসেছো, নাকি তুমি তাদেরকে ভারাক্রান্ত মনে রেখে এসেছো? ওই সাহাবী বলল যে আমি আসার সময় তারা কান্না করতেছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমার উপরে যুদ্ধ ফরজ না, বরং তুমি এই মদিনা থেকে ইয়ামানে ফিরে যাও, গিয়ে তুমি তোমার মা বাবার মুখের মধ্যে হাসি ফোটাও। সুবহানাল্লাহ। সুতরাং মোহতারাম হাজরিন, যে যুদ্ধ ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন, সেই ফরজ বিধানকে ওই সাহাবীর জন্য আল্লাহ নবী রহিত করে দিয়ে মা বাবার মুখে হাসি ফোটানো রেখে ফরজ করে দিয়েছেন। আজকে তো মা বাবার মুখে আমরা হাসি ফোটাবো দূরের কথা, মা বাবা আমাদের আচরণে চোখের পানি ফেলে, অজরে কান্না করে। সুতরাং মোহতারাম হাজরিন, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। কারণ মা বাবা হলো এরকম এক জিনিস, যারা যখন হাত তোলে সাথে সাথে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। মা বাবার দোয়াটা যেরকম আল্লাহ তাআলার কাছে কবুল হয়, যদি কোনো সন্তানের ব্যাপারে বদদোয়া করে সেই বদদোয়াটা কিন্তু কবুল হয়ে যায়। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে কখনো সন্তান যতই দুষ্ট হোক, যতই পাজি হোক, সন্তানকে মা বাবা যেন কখনো বদদোয়া না দেয়। কাবা শরীফের একজন অনেক বড় ইমাম ছিলেন, ইমাম কালবানি। তো উনি বলেন যে আমি কাবা শরীফের ইমাম হয়েছি, আমার কোনো যোগ্যতাই নাই, আমার মায়ের দোয়া আমাকে কাবা শরীফের ইমাম বানাইছে। ও কেন বানাইছে? যে ছোট সময় আমি এত দুষ্ট ছিলাম, এত বান্দরের হাড্ডি ছিলাম, যখনই আমি দুষ্টামি করতাম আমার মা রাগ হইলে আমাকে শয়তানও বলতো না, ইবলিসও বলতো না, কোনো বদদোয়া করতো না, বরং আমার মায়ের মধ্যে সবসময় একটা কথা বাজিত যে আল্লাহ যেন তোরা কাবার ইমাম বানায় দেয়, আল্লাহ যেন তোরা কাবার ইমাম বানায় দেয়। এটা উনি রাগে বলতেন, কিন্তু আল্লাহ তাআলা কি করছে? কবুল করে নিয়েছে। ভবিষ্যতে সে কাবার ইমাম হয়ে গিয়েছিল। এই জন্য মোহতারাম হাজরিন, মা বাবার মুখে হাসি ফোটানো এটা সন্তানের জন্য ষষ্ঠ করণীয়। জীবিত অবস্থায় সপ্তম এবং সর্বশেষ করণীয় হলো নিয়মিত মা বাবার খোঁজখবর রাখা। এই যে এখানে আমরা ক্যাম্পে রয়েছি, নিয়মিত নিজের স্ত্রীর সন্তানের যেরকম খবর নেই, যাদের মা বাবা জীবিত আছে নিয়মিত খবর নিব, খোঁজখবর নিব। মা বাবার সন্তানের কাছে টাকা পয়সা অর্থ করি এরকম কোনো কিছু চায় না। সন্তান যদি হাসি মুখে কথা বলে, মা বাবাকে ভালো মন্দ জিজ্ঞাসা করে, খোঁজখবর নেই, এতে মা বাবার অন্তর পড়ে যায়। এই জন্য মোহতারাম হাজরিন, এই জীবিত থাকা অবস্থায় এই 7টা হক আমরা পালন করবো তো সবাই ইনশাল্লাহ। এখন কথা হলো অনেকের মা মরে গেছে, অনেকের বাবা মরে গেছে, অর্থাৎ যাদের মা বাবা দুনিয়াতে নাই, ওই সমস্ত সন্তানের জন্য 7টা করণীয় আছে। সংক্ষেপে বলে দিই, সময় সংক্ষিপ্ত। 1 নম্বরে হলো যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে নাই তাদের জন্য বেশি বেশি পরিমাণে দোয়া করা। কি করা? দোয়া করা। আর কি দোয়া করবো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, মা বাবার প্রতি তুমি ওইরকম ভাবে রহম করো যেরকম ছোট অবস্থায় আমাদের প্রতি আমার মা বাবা রহম করেছে। আমার মা বাবা আজকে আমার কাছে নাই, তোমার কাছে চলে গেছে, তোমার মেহমান হয়ে গেছে, তুমি তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াইও না, তাদেরকে কষ্ট দিও না। ছোট সময় যেরকম আমাদেরকে রহম করে, আমাদেরকে নরমভাবে আমাদেরকে আদর করে মানুষ করেছে, বড় করেছে, আজকে তারা তোমার কাছে চলে গেছে, তুমি তাদের প্রতি এরকম রহমদিল হয়ে যাও, তাদের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও। এই দোয়াটা বেশি বেশি আমরা করতে পারবো তো ইনশাল্লাহ। এরপরে মা বাবা যাদের চলে গেছে তাদের জন্য দ্বিতীয় করণীয় হলো মা বাবার নামে বেশি বেশি দান সদকা করা। মা বাবার নামে কি করা? বেশি বেশি দান সদকা করা। মা বাবার নামে এতিম বাচ্চাদের মাথা হাতায় দেওয়া। এরকম ভাবে মা বাবার নামে বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন মসজিদে, গরিব ফ্যামিলিতে এতিমদেরকে দান সদকা করা। টাকা পয়সা মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, এতে করে মা বাবা কবরে শুয়ে শুয়ে এটার সব পেতে থাকবে। কারণ হাদিসের মধ্যে এসেছে, কোনো মানুষ যখন ইন্তেকাল করে, মারা যায়,
তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। তবে তিনটা কাজ তার জন্য বাকি থাকে, যেগুলোর মাধ্যমে সে নেকি পেতে থাকে। এক হলো সে যদি কোনো ন্যাক আমল করে যায়, এটার দ্বারা সে কবরে ছাড় পেয়ে যায়। দুই নম্বরে সে যদি দুনিয়াতে থাকা অবস্থায় এরকম কোনো জনকল্যাণমূলক কাজ করে যায়, মরুভূমির মধ্যে রাস্তার পাশে একটা গাছ লাগাই গেছে, মুসাফিররা সেই গাছের নিচে বসে ছায়া গ্রহণ করে, একটা টিউবওয়েল দিয়ে গেছে, মানুষ সেখান থেকে পানি গ্রহণ করে, একটা মাদ্রাসা বানায় গেছে, একটা মসজিদ বানায় গেছে, একটা স্কুল বানায় গেছে, সেখানে মানুষের শিক্ষা গ্রহণ করে, তাহলে এগুলা যতদিন পর্যন্ত চলতে থাকবে কবরে শুয়ে শুয়ে ওই ব্যক্তি সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি বলেন, যদি এরকম কোনো নেককার সন্তান রেখে যায়, যে নেককার সন্তান মা বাবার জন্য দোয়া করে, মা বাবার জন্য দান করে, মা বাবার জন্য কান্না করে, মা বাবার জন্য রোজা রাখে, মা বাবার জন্য নফল সালাত করে, আল্লাহ পাকের কাছে দোয়া করে, সেই সন্তানের উসিলায় মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এরকম নবী আলাইহিস সালাম বলেন, যদি কখনো মা বাবা, যাদের মা বাবা চলে গেছে, তাদের জন্য অন্যতম আরেকটা করণীয় হলো মা বাবার যে দুনিয়াতে থাকা অবস্থায় বন্ধু বান্ধব ছিল, সেই বন্ধু বান্ধবের খোঁজ খবর নেওয়া এবং তাদের সাথে ভালো ব্যবহার করা, এটা সন্তানের উপর অনেক বড় একটা হক। 4 নম্বরে নবীজি বলেন, মা বাবার বংশের যে আত্মীয় স্বজন রয়েছে, বাবার বংশের ফুফু, চাচা, এরকম দাদা, তাদের সাথে সুসম্পর্ক রাখা। এরকম মায়ের দিক দিয়া খালা, মামা, মামি, এরকম আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখা। কারণ যারা রক্তের সম্পর্ককে চিহ্ন করে, নবীজি বলেছেন, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং সন্তান হিসাবে, সুসন্তান হিসাবে আমার আপনার জন্য করণীয় হলো, যাদের মা বাবা চলে গেছে, মায়ের দিক দিয়ে আত্মীয় স্বজনের জন্য আমরা সম্পর্ক বজায় রাখবো, বাবার দিকের আত্মীয় স্বজনের সাথে আমরা কি করবো, সম্পর্ক বজায় রাখবো। 5 নম্বরে সন্তানের করণীয় হলো, মা বাবার যদি কোনো প্রকার ঋণ থেকে থাকে, অনেক সময় মা বাবা মারা যায়, বাবা চলে যায়, ঋণ থাকে না বাবার উপরে, সন্তানের জন্য এটা আবশ্যক হলো এটা ঋণগুলা পরিশোধ করা। এই ঋণগুলো আমরা আদায় করে নিব যদি কারোর উপরে থেকে থাকে। 6 নম্বরে, মা বাবা যদি কোনো ওসিয়ত করে যায়, শরীয়ত সম্মত, শরীয়ত বহির্ভূত না, ইসলাম বহির্ভূত কোনো ওসিয়ত করে গেলে এটা সন্তানের উপরে আবশ্যক না, বরং ইসলাম সম্মত যদি বলে যায় কোনো ওসিয়ত করার জন্য, যে অমুক জায়গায় আমার একটা জমি আছে, আমার মৃত্যুর পরে আমার নামে এই জমিটা মাদ্রাসায় দিয়ে দিও, মসজিদে দিয়ে দিও, বা এরকম হালাল শরীয়ত সম্মত যে ওসিয়তগুলা করে যায়, এই ওসিয়তগুলা পালন করা সন্তানের উপরে আবশ্যক এবং ফরজ। 7 নম্বরে হলো মাঝে মাঝে মা বাবার কবরের পাশে যাওয়া, কবরটাকে জিয়ারত করা। কবর জিয়ারত কেমন করে? সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, দুরূদ, ইস্তিগফার, সূরা ইয়াসিন, আরো বিভিন্ন সূরা যেগুলা পারেন, দোয়া দুরূদ কইরা কবরের পাশে দাঁড়ায় 2টা হাত তুলে মা বাবার জন্য, অথবা হাত না তুলেও মা বাবার জন্য ওখানে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দোয়া করবেন। এই হলো মা বাবার মৃত্যুর পরে সন্তানের উপরে 7টা হক। আর এর আগে যেগুলো বলেছি, মা বাবা জীবিত থাকা অবস্থায় 7টা হক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, এই 7টা হক যেন আমরা আদায় করতে পারি, আর যাদের মা বাবা চলে গেছে তারাও যেন এই 7টা হক আদায় করতে পারি। সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যারা সুন্নাত করেন, যারা সুন্নাত